কোন স্বামী গরস্তির জন্য মিছা মাত মাতিতে পারবা, মিছা মাত মাথা যাইজ আছে স্বামীর পক্ষে এক জায়গাত, গরস্তিরে সান্ত্বনা দিতে গিয়া একভাবে মিছা মাথা যাইজ আছে। স্বামী বাজার তাকে কি করলা বলে খাফড় একটা আনলা 400 টাকা দি, আনিয়া কইলাই কানোর দাম হইল 600 টাকা। ওলা যদি কই খে কইতা সব সময় না, কোনো স্বামী গরিব কিছু অভাবী শাড়ি এখন আনন কম দামি, গরস্তির মন হয়তো খুশ হন না। একদিন খাফড় এখন গরস্তির মনটা উজ্জ্বলিত করার লাগি, খুশ করার লাগি শাড়ি এখন আনছেন 200 টাকা দি বা 400 টাকা আনিয়া কইলাই এখন দাম 600 টাকা। গরস্ত্রী কইলা বাপরে যে দামি শাড়ি ঘিরে আইছে 200 হাজির। ও মন খুশ হয়ে গেছে নানি, ও মন খুশ করতে সময় স্বামী কোনো সময় মিশা মাত মাথা যাই যাচ্ছে। এখন ই ওয়াজ শুনিয়ে ঘরের বিবি হলে আর বিশ্বাস করবানো কই যায় কবা জি না, একদিন মোল্লা সাহেব কইছে মিশা মাথা যাই শাড়ি আনছো 600 টাকা দানিয়া কইতে 1300 টাকা। ইটা মানা যাইতো না, ইটা মানা যাইতো না। ওলা কইতান মা বোন হল ইটা খোয়া বেয়াদবি, ইলা কইতা না। স্বামী তো খান অসিয়ত আন্দাজা খাফড় আনিয়া দিবা, অসিয়ত আন্দাজা খানিয়া দিবা। এখন স্বামী যদি বিবাহ করিলেন আরেক বিবাহ, একজন পুরুষে কয়টা বিবাহ করতে পারেন? ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একজন পুরুষে 4 জন মহিলাদের একত্রিত অবস্থায় রাখতে পারেন বিবাহ করিয়া, একসঙ্গে 4 জন মহিলা বিবাহ করতে পারেন, কিন্তু কোন মহিলা 4 জন না 2 স্বামীরে গ্রহণ করিয়া রাখতে পারেন না, জায়েজ নাই। কারণ দেখো কোনো স্বামীর যদি প্রয়োজন হয় বিবাহ করার গড়ের প্রথম স্ত্রী ইজাজত দিতা, পারমিশন দিতা। এখানে যদি হয়তো কোনো সন্তান পাইছেন না প্রথম স্ত্রীর গড়, তাহলে স্বামীর এক গড় স্ত্রী হক্কা বলে আপনি আরেক বিবাহ করিলেন, এটার ফায়দা আছে। আর যদি প্রথম স্ত্রী বেমারি হয়ে গেছেন গিয়া স্বামীর জরুরত খাসগুলা আদায় করেন না, গড়ের খাস নাম জরুরত খাসগুলা সারা যান না, স্বামী আরেকটি বিবাহ করিলা কোয়া স্বামীর ইজাজত গড়ের বিবি হলে দিয়া দিতা স্বামী বিবাহ করক কোয়া। দেখো কা হজরতে ইব্রাহিম নবী বিবি সায়রারে বিবাহ করলা, কোনো সন্তান নাই পরে বিবি সায়রায় আরেক বিবাহ দিছন হজরতে হাজিরারে আনিয়া দিলা। হাজিরার বিবাহ করার পরে হাজিরা যেই সময় গর্ভধারণ করছর সন্তান পাইছন হজরতে ইসমাইল। কিছুদিন পরে হজরতে সায়রা আবার গর্ভধারণ করিলাইলা, তান হজরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ দিলাইলা। তাইন বালা কসলা দয়া কসলা, দয়া করার কারণে পরে সায়রার গড় আল্লাহ সন্তানও দিলা, আর হাজেরার গড় প্রথমে সন্তান জন্মগ্রহণ করলা। এর জন্য আল্লাহর বন্দেগান কোনো স্বামী যদি বিবাহ করতে চান রাজিয়ন জরকার যদি প্রয়োজন যদি তাহলে বিবাহ করকা, আর প্রয়োজন না এমনি সুন্দর দেখে বিবাহ করাত লাগন না জানি খালি ফসাদ ঝগড়া লাগবো। 2 মহিলা ঘর তাহলে ঝগড়া আইব না, না সতিয়ালা জিদ বড় বেথাল্লা জিদ বুঝাইছেন। একজন ঘর স্ত্রী যদি তেল মাখিলেন বালা দামি হেন মাহক না মাহক হেন মাথার ডালি দিবা কত ফুটা বুঝাইছেন, কইবা হেন মাখিতে আমিও মাখা লাগবো বেথাল্লা জিদ একটা। এটা মূলত থেকে আইছে বিবি সায়রার আজেরার একটা আসলো সতিয়ালা জিদ এখনো পর্যন্ত আছে। ওয়াইন খিফতুম আল্লাহ ফাওয়াহিদা ভারত মনন নায়াত, যার কারণে বিশেষ করিয়া যদি প্রয়োজন হয় না তাহলে এক বিবাহ করিলা বাস কাফি, নতুবা 2, 3, 4 বিবাহ করতে পারবা। তাই স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহ মহব্বত পয়দা করিয়া দেও। স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকত নাজিল করক। আমরা সবাই যারা বিবাহ করছি বিবাহের মধ্যে স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে পবিত্রতার প্রতি খেয়াল করবা। আল্লাহ কোরআন ঘোষণা করছেন বলে কিতা করছেন আল্লাহর বন্দেগান, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যখন তুমি তান জুনাবত ওয়ালা হইজিবাই পুরুষ এবং মহিলা বিবাহিত স্বামী স্ত্রী মিলনের পরে গোসল ফরজ হয়ে যাইব, ফরজ গোসলটা তুমি তান সুন্দর করিয়া আদায় করিলাইও। সূর্য উঠার আগে তুমি তান ফরজ গোসল আদায় করিও। আখতা সূর্য উঠি গেছে ব্যতিক্রমে তুমি তান এক কাজ করিও, সূর্য যদি ইলা উঠি যায় অজু করিয়া তৈয়মুম করিয়া ও হালতে থাকিও, যত জলদি পারো গোসল করিও। আর গোসল করতে পারছো না অজুর হালতে থাকার চেষ্টা করিও। ইলা মা বই রাখলে যদি পাক করন খানি খাইতে পারবা যাই যাচ্ছে, তবে রুজি রোজগারের মধ্যে রিজেকর মধ্যে বরকত উঠি যায়। পুরুষ যদি এইভাবে জমিন চলত ফরিস্ত হলে লান
লানত দিয়া থাকত। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া স্বামী স্ত্রী জিন্দেগির মধ্যে আল্লাহর ওয়াস্তে পবিত্রতার প্রতি সারায় খেয়াল করবা। স্বামী গড় স্থিরে মায়া করক্কা জীবনে আল্লাহ আপনার জীবনটা সুন্দর করবা। মহিলায় দোয়া করবা, কারণ ফরর মেঘ গড়ের মধ্যে আনছন বাবায় 18 বৎসর পর্যন্ত লালন পালন করিয়া মেয়েটা বড় করছন। তুমি যদি মনে করো এই মেয়ে রাখতে না শাড়ি দিবা, ঠিক আছে, মেয়েটা বাবার বাড়ি যাইব, তুমি আর এক মেয়ে আনি লাইবা, হয়তো মেয়েটা বাবার বাড়ি গিয়া রইব, আর জলদি যদি বিবাহ হয় না মেয়েটায় বাবার বাড়ি কষ্ট করব, খান দিব, মেয়েটার খান দিব, মেয়েটা জীবনে বদদোয়া লাগবো, মেয়েটার বদদোয়ার কারণে খান্দনের কারণে তুমি সারা জীবন একদিন তুমিও লাগান দিবাই। এর কারণে ফরার মেঘরের মধ্যে আনিয়া মেয়েটার উপরে জুলুম অত্যাচার করা এটা শরীয়ত সম্বন্ধে যাইজ নাই বাবা, বিধান নাই। মারার অধিকার আছে, হালকা পাতলা আপনি মারতা, দমক দিতা, রড্ডা খাইতা। আর মহিলা যারা বিবাহিত স্বামীর ঘরে যখন যাইবা বা গেছন, যারা বিবাহ হয়ে গেছে গিয়া, আর যাদের বিবাহ হয়েছে না, স্বামীর জীবনে মাথার পাত্র মনে করিয়া, সম্মানের পাত্র মনে করিয়া, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করিয়া জীবনটা খাটাকা, আল্লাহ আপনার জীবনটা সুন্দর করব, ফায়দা মন্দ হইবা। ওরে আল্লাহর বন্দেগান, গর স্ত্রী নমাজ যদি পড়ন, কোরআন শরীফ তিলাওয়াত করন, এই মহিলার পেটের মধ্যে আল্লাহ নেক নেক সন্তান হলদান করন। যে মহিলা কোরআন তিলাওয়াতকারী হইবা, যে মহিলা নফল রোজাকারী হইবা, জানিয়া রাখবা এই মহিলার পেটের মধ্যে আল্লাহ নেক সন্তান দান করন। আব্দুল কাদের জিলানী বরফির দস্তগীর তান মার জিন্দেগি চাইয়া দেখবা বেশিরভাগ নফল রোজা রাখছেন এবং কি করছেন, কোরআন শরীফ তিলাওয়াত করছেন। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতির মা উম্মুল ওয়ারাজেন এন খুব বেশি নফল রোজা রাখছেন, বেশিরভাগ কোরআন তিলাওয়াত করছেন, যার কারণে খাজা মঈনুদ্দিন রে বলে উম্মুল ওয়ারার মার পেটের মধ্যে আল্লাহ দান করছেন। হোক আল্লাহুম্মা আমিন। ছেলে হোক মেয়ে হোক, যেই সময় তাদের বিবাহ হয়ে গেল, বিবাহর আগে যদি কোনো ছেলে কিংবা তো কোনো মেয়ে জিন্দগির মধ্যে সামান্য যদি ভুল ত্রুটি করিলায়, ভুল যদি করিলায়, তাহলে এই ভুলটি আল্লাহ কত সময় মাফ দিলাইব। কিন্তু বিবাহর পরে কোনো ছেলে এবং মেয়ে বড় ধরনের যদি অপরাধ করিয়া থাকে, গুনাহ যদি করিয়া থাকে, এই গুনারে আল্লাহ কখনো মাফ দিত নাই। বিবাহর আগে যদি এক ভুল করে নিছে এক ছেলে এক মেয়ে অবৈধ কাজের মধ্যে, কইতা আল্লাহ মাফ দিলাইব কত সময়, কিন্তু বিবাহর আর পরে পড়তিতে আর জলদি আল্লাহ মাফ দিত না। এরার উপরে রজমর হুকুম আইয়। বিবাহর আগে আইল গিয়া ডান্ডা দুরার হুকুম, আর বিবাহর পরে রজম ফাত্তর মারিয়া মারার হুকুম আইয়। বড় মারাত্মক, মানে কঠিন আযাব হইল গিয়ার আল্লাহ। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান, যেই সময় ইমাম সাহেব খুতবা পড়ায়, ঠিক বিবাহের সময় খুতবাটা পড়াইতে সময় ইমাম সাহেব যেই সময় হয়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ইয়া আইয়ুহান নাস, ও বান্দা হল তুমি তান, ইত্তাকু তুমি তান ডরাও আমার, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম যে তোমার রব, তোমার পালনেওয়ালায় তোমার সৃষ্টি করছন, এনরে তুমি এখন ডরাও। ওয়া খালাকা মিনহা যাওজাহা, সর্বপ্রথমে আদম ও হাওয়ারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলাম। সর্বপ্রথমে একজন সৃষ্টি করছি আদম, আর আদম তাকি হাওয়া। এরপরে আদম ও হাওয়া তাকি অসংখ্য ছেলে মেয়ে হল আমি আল্লাহ জমিনও দান করছি। যার কারণে তুমি তাই ডরাও, চিন্তা করো যে আদম ও হাওয়ারে শয়তানে বিভ্রান্তিত করিয়া দুনিয়ার জমিনও খান্দাইছে, জমিনও ঘুরাইছে। তুমি তান খুব হুশ করো, চিন্তা করো, যাতে কোনোদিন এই অবস্থাতে তুমি তান আর অপরাধ আর করার যাইও না। এর লাগি খেনে কইল তুমি ডরাও, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমার রবরে তুমি ডরাও। আগে তুমি কিন্তু ছিলাই একা, তোমার কোনো টেনশন আসলো না, কোনো চিন্তা আসলো না। অবিবাহিত তুমি ছেলে আসলাই, মেয়েও কিন্তু তুমি অবিবাহিত ছিলাই, বাবার ঘরে ছিলাই। এখন তুমি আর তোমার বিবাহ হয়ে গেছে গিয়া, তখন তুমি ভাড়া মারতে হিসাব আছে। যদি কোনো ছেলে বিবাহর পরবর্তীতে হঠাৎ যদি তার ঘর স্ত্রী থাকা সত্ত্বেও এই ছেলে যদি অন্য কোনো মহিলাদের সঙ্গে সে যদি গুনার কাজ করিলায়, তাহলে তার উপরে রজমর হুকুমাই যায়। আর এরার শাস্তি আমার নবীজি মেরাজর রাত্রিতে গিয়া আল্লাহর রাসূলে প্রথম আসমানের মধ্যে দেখছন। কিতা দেখলা?
রাসূলুল্লাহ প্রথম আসমানের মধ্যে গিয়া দেখলাম এক গুড়ো পুরুষ এবং নারীরা তাদের সামনে ভালো ভালো ফলমূলগুলা রাখা, এগুলা খাই না, ওদের খাওয়াইতে দেওয়া হয় না, কিন্তু ফসা মাংসগুলা খাইতরা। জিব্রাইলকে প্রশ্ন করলা, ও জিব্রাইল বুঝলাম না তার কারণটা কি? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এর হইল গিয়া ও গুরু বান্দা হল, বান্দি হল, যারা দুনিয়ার জমিনের মধ্যে বিবাহ হওয়ার পরে তারা অবৈধ কাজের মধ্যে লিপ্ত ছিল, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে বালা ফলমূল নিয়ামত রাখিয়া ফসা মাংসগুলা তাদের খাওয়াইতরা, ইটয়া থাকছে তাদের জন্য শাস্তি। এর জন্য বিবাহর আগে যদি কোনো বন্দায় ভুল করছে আল্লাহ মাফ দিব, বিবাহর পরবর্তীতে যদি এই ধরনের ভুল করে এটা আল্লাহ যদি মাফ দিত না, কারণ তুমি নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নিয়ামতর অস্বীকার করলাই। এর জন্য আগে তুমি একা ছিলা, কোনো দায়িত্ব আসলো না, যেই সময় পরের মে তুমি ঘরের মধ্যে আল্লাহ আনার সঙ্গে সঙ্গে তোমার উপরে কিছু দায়িত্ব হয়ে গেছে, তুমি দায়িত্বটা পালন করো। এক নম্বর স্বামীর উপরে দায়িত্ব হলো গরস্তিরে তুমি বরণ পোষণ করিয়া যাওয়া, এটা তোমার উপরে বিলকুল ফরজ। গরস্তির যা কিছু প্রয়োজন আছে এটা স্বামী আদায় করিয়া যাইতা, এটা তার লাগি ফরজ। দুই নম্বরে স্বামীর উপরে হক হইল গিয়া গরস্তিরে তান আবদ্ধ হিসাবে ঘরের মধ্যে লুকায়িত অবস্থায় রাখতা। জাহিলিয়তের যুগে এমন এক যুগ আসলো, এমন এক সময় আসলো, সেই সময় সেই যুগে মহিলা হলে রাস্তাঘাটে মার্কেটিং করতা, রাস্তাঘাটে আউরি চলাফেরা করতা। আল্লাহ কুরআনের আয়াত নাজিল করে দিলা, ওয়ালা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী, আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন ওদের ঘরের মধ্যে আপনি আবদ্ধ রাখুন, ঘরে লুকাইয়া রাখুন, কারণ জাহিলিয়তের যুগের মধ্যে যেভাবে মহিলা হল চলাফেরা করডা, এইভাবে কিন্তু আপনার স্ত্রী হল আপনার জওজা হলরে এইভাবে চলার আদেশ আপনি করেন না, জানি আপনি বন্ধ করকা। সেও কইতা পারেন নবীর আল্লাহ সম্বোধন করিয়া কইছেন, নবীর বিবি হল বলে আল্লাহ বেপর্দা আসলানি বলে জি না, নবী দি বাবা শরীয়ত, নবীরে কইছেন আপনার স্ত্রীরে ঘরের মধ্যে রাখকা। এর অর্থ হইল ও নবী, আপনার যত উম্মত হল থাকবা তামাম উম্মত হলরে এইভাবে আদেশ করবা, প্রত্যেকে যার যারই ঘরে স্ত্রীরে ঘরের মধ্যে লুকাইয়া রাখকা। وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله। সময় মতো তুমি তার নামাজ কায়েম করো, যাকাতর মালিক হইলে যাকাতগুলা তুমি তার আদায় করো, আল্লাহর এতাত এবং আল্লাহর রসুলের এতাত বন্দেগী তুমি তান করো, অবশ্যই তুমি তার নাজাত প্রাপ্ত হয়ে যাইবা। এর জন্য স্বামীর উপরে হক হইল গর স্ত্রীরে গড়ে লুকায়িত অবস্থায় রাখা। আমরার উপরে, আমরা ইসলাম ধর্মর মানুষ যারা আছি, আমরার স্ত্রী হলরে আমার যতদিন আমার শক্তি আছে, পাওয়ার আছে, রুজি রোজগার করিয়া খামাই করিয়া আমি খাইতাম পারবো, অতদিন স্ত্রী বাহির করার অধিকার নাই। আর নাইলে তো কইলাম মানে পারতাম না, দোকানে এক সপ্তাহ থেকে চালাই আর ঘুরা লাগে, তুমি যাও দোকানে এক সপ্তাহ পারবানি কখন যায়, তাই শরীয়তর হুকুমরে অমান্য করে লিবা। গর স্ত্রীরে আপনি যত সময় আপনি সোজা আসন, সবল আসন, আপনার স্ত্রীরে আপনি মার্কেটও ছাড়িয়া দেওয়ার এটা ইসলামে অধিকার নাই। এটা এক সময় আসলো, এক যুগ আসলো, এক সময় আসলো, সেই সময় মহিলা হলে মার্কেটিং করতা, মহিলা হল বেহালতে রাস্তাঘাটে চলতা, এটা কিন্তু ঘরে বন্ধ হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে গিয়া। ও স্বামীর হক হইল গর স্ত্রীরে ঘরের ভিতরে লুকাইয়া রাখতা, কতটুক পর্যন্ত রাখতাম। অনেক পুষ্করণী আছে খেয়রের বাড়ির সামনে, দেখবা গাটর মধ্যে কোনো আউটার ব্যবস্থা নাই, হাম্মাম খানা নাই, বাথরুম নাই, বাড়িত বানাইতে পারছেন না, পুষ্করণীর গাটো আউটা একটা দিতা। এটার দায়িত্ব হইল স্বামীর। আপনার ঘরে স্ত্রীরে আপনি ঘরের মধ্যে বাড়ির মধ্যে লুকাইয়া রাখার দায়িত্ব আপনার। মহিলা বাড়ি আউটা বেড়া দেওয়া তার পক্ষে সম্ভব নয়। আপনার ঘর স্ত্রীরে আপনি ঘরের মধ্যে বাড়ির মধ্যে বা পুষ্করণীর মধ্যে পর্দার হালতে রাখা, যেটা দায়িত্ব থাকছে কি এটা স্বামীর, এটা স্বামীর দায়িত্ব। তারপরে থাকছে কি গরস্ত্রী কোনো সময় বেমার পড়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, কোনো জরুরত আছে কাজ কাম, গরস্ত্রীরে ডুলাইয়া নেওয়া। একটা গরস্ত্রী বেশি কমজোর, বইয়াল নেওয়া লাগে, দৌড়া লাগে, এটাও হক আছে স্বামীর উপরে। আমরা কম জি নাই, তা আমরার উপরে নাই, বলা রানি। দেখো আমি দলিল দিয়ার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একদিন হইত্রা তার নিজে বর্ণনা করডা আমি একটা পাত্রর মধ্যে মুখ লাগাইয়া যেই দিকে পানি খাইলাম আল্লাহর রসুলে ওই দিকে তাই মুখ লাগাইয়া পানি খাইছন। আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কি বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমান ইটোয়া থাকছে গিয়া মহব্বত। মানে তুমি যেদিকে মুখ লাগাইয়া খাইছো ওদিকে আমিও মুখ লাগাইয়া খাইলাম। এটা মহব্বত পয়দা হয় স্বামী স্ত্রীর মধ্যে কিতা হয় মহব্বত পয়দা হয়। আমরা এলাকাও খাইতা নাই যদি কোনো জামাই তোরা টিভি বেমারি তখন ঘরের বিবিয়া খাইবা নি জি না কইবা ইয়া আল্লাহ আমার টিভি হয়ে যাব আগলা খাই তাহলে আগলা দাও। আর ঘরের পরিবার যদি আখতা কোনো বেমারি হয়ে গেছেন গে মারাত্মক অ্যালার্জি কোনো ধরনের বেমারি কইবা ইয়া আল্লাহ ইটা সইও না আমার আগলা দাও দোয়া আল্লাহর উপায় নাই। হ্যাঁ বেমারি হয়েছি মুখে আমরা ডরাই মনে হয়ে যায়। ফি মেহনতি ও আলিহি আয়সা সিদ্দিকায় রুটি তাও দিতরাম রসুল্লাহ সুলাতলা আগুন ঠেলা মারছো। দেখো আমরা নবী কি আসলা কি নবীজির আদর্শ আসলো কি ব্যবহার আসলো। আয়েশা সিদ্দিকায় বারণ করছেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এই দিকে আর সাহায্যের কোনো প্রয়োজন নাই আমি আয়েশা আছি বলে না। ফি মেহনতি ওয়া আহলি আহলে পরিবারের মেহনত করা যেটা এটা মহব্বত এবং এটা ইবাদত যার জন্য রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকারে চুলার মধ্যে আগুন জাল দেওয়া সাথ দিলা। যদি ইলাকাও যদি গর স্ত্রী হকলরে যদি সাথ দেন তাহলে আপনি একটা নবীর সুন্নত শরীক হইলাম। আমরা দেশ হইলা যদি কেউ রান্দা সাথ দিন বা ঘরের পরিবারের যদি আখতা খাফড়ে খান্নের দিলেন দেখিলেন যদি কোনো বাইসাবে কোনো চাষায় বাজারে গা তুলিয়া দরবা কইবা কিতা হইন না নিয়ে খান আমি আর হইয়ার নাই কান যা বুঝবাইতরা তো ওখান হইবা বুঝবাইতরাই। আমরার দেশের মানুষও আল্লাহ আল্লাহ যদি দেখুন কোনো ঘরের স্বামী পানি এক বাল্টি নিয়ে দিলাইছন কারণবশত সমল এখান নিয়ে দিলাইছন রদি স্ত্রী হাড্ডা না তার উপায় নাই কারণ মার্কেটও পুরা ছড়িয়া পড়বেন না কোন চাই আমরা এখানে বুঝিয়া নাই গুয়ে বাদত নবীজি আয়েশা সিদ্দিকারে সাহায্য করছেন। আল্লাহর বান্দাগান স্বামী অতটুক পর্যন্ত সাহায্য করতা গর স্ত্রী সকলরে। আর পুরুষদের জন্য হুকুম হইয়া থাকছে গিয়া ওয়া আশিরুহুন্না বিল মারুফ। হে পুরুষ জাত হে আল্লাহর বান্দাগান তুমি যারা বিবাহ করছো বিবাহ করার পরে তোমাদের স্ত্রীর সঙ্গে তুমি তান ভালো ব্যবহার করো তুমি তান সুন্দর করিয়া তুমি তান ব্যবহার করো ভালো ব্যবহার করো সুন্দর ব্যবহার করো। এখন সুন্দর ব্যবহার করতা স্বামী গর স্ত্রী তোলা সুন্দর হইয়া চলা লাগবো না না। স্ত্রী যদি খালি উল্টা পাল্টা করে 15 দিন বাদে যদি খালি নাই আর যাই বেটার ভালো লাগবে না জি না কইবে একবারে যাও কি যাও একবারে আরিম গাইও না কইবার আর কোন চাই এর লাগি গরস্ত্রী সুন্দর ব্যবহার করতাম স্বামীর সঙ্গে আর স্বামী গরস্ত্রীর সঙ্গে ব্যবহারটা সুন্দর করতাম। স্বামী গরস্ত্রীর নাম ধরিয়া ডাকা যাই যাচ্ছে নি বলে হায় ডাকা যাই যাচ্ছে আর গরস্ত্রী স্বামীর নাম ধরতে পারেননি বলে কারণবশত ধরতে পারেন জরুরত আর কিন্তু গরস্ত্রী স্বামীরে যদি বাই হইয়া ডাক দিলেন যাই যাচ্ছে নি বলে যাই যাচ্ছে অসুবিধা নাই কিন্তু এই তো বাই হইলে তো আপন বাই হইছেন না। তবে এগুলো আওয়াজ করতে না বাজে সারা বিয়ে করলে যদি বাই হয়ে ডাকা শুরু করবো হ্যাঁ। আর স্বামী গরস্ত্রীর নাম ধরিয়া এগুলো আওয়াজ করতা না যদি কইন বলে বইন গো বা নাম ধরিয়া খালি হাজিরা হাজিরা হয়ে ডাকেন যদি বাচ্চারা দেখিয়া খেতে আরো অসুন্দর লাগবো না যায় এর লাগে এটা রেওয়াজ করতা না জারি করতা না কিন্তু নাম ধরিয়া ডাকা যাই আছে। শুনছি হলো একটা ঘটনা স্বামী স্ত্রীর নাম ধরিয়া ডাকতা স্ত্রী হলো স্বামীর খালি নাম ধরে ডাকতা বুঝি দুইজনে আর খুব স্ট্যান্ডার্ড মহিলা আসলা স্বামীর নাম ধরে ডাকন স্বামী স্ত্রীর নাম ধরে ডাকন ফাইলিলা বাচ্চা এগো বাচ্চাই কিছু বড় হয়েছে এখন ইগে মা বাপ ডাকে না ইগে তার মারও নাম ধরে বাবারও নাম ধরে। একদিন দুইজন বইয়া চিন্তা করলাম বলে কিতা করা যায় বাচ্চাইকে তো বাপ ডাকে না বলে আমারও তো মা ডাকে না বলে তা ঘটনা হয়েছে গিয়া আমরা এখন এগুলো শিখাইতে গেলা তুমিও আমার নাম ধরে ডাকো আর আমিও তোমার নাম ধরে ডাকি ওখানে জিনিসটা বাদ হয়ে গেছে। গরস্ত্রী উঠে বলে তার তো কোনো উপায় নেই এক কাম করো আমি আপনারে বাপ হই আর আপনি আমার মা হন ও ডাকা শুরু করো কিন্তু বাপ আর মা হইয়া ডাকলে বিয়া নষ্ট হয়ে যাবে জানি আর এখন জানি এখন কিতা করো বাচ্চাই করে তো নাম শিখাইতা মা বাপ ডাকা শিখাইতা কইতা তুমি ডাকো মা কইয়া কিতা করমি আর এখন কইতে আমি ডাকি তোমার বাপ বুঝতে পারছি খানো গিয়া হৌছি চলবিয়া এর লাগিয়া বিশেষ করে কিন্তু মা বাপ কইলে আবার বিয়া নষ্ট হয়ে যাবে। দেখো উদাহরণ দেয় স্বামী যদি গরস্ত্রীর
হাত ওখান দেখিয়া যদি কইন বলে ওগো তোমার হাত ইকান একবারে আমার মায়ের লাগান হয়তো তুমি বিবাহ আবার দুয়ারা লাগবো তৌবা করা লাগবো স্ত্রীও যদি কন বলে আপনার মুখ ইকান একবারে অবিকুল আমার আফন বাইর লাগান ইলা যদি হয় তে বিবাহ নষ্ট হয়ে যাব আফন বাই তো বিবাহ করা আরাম না আর মা বিবাহ করা আরাম ইলা হইতা না অবিকুল আমার বাই ইয়ে হইত না জানি ইটা হইতা না এটা ওরা কঠিনাটি মাসলা আর স্বামীও হইতা না বলে তোমার আঙ্গুলি গুলি একাবার আমার বোনির লেখা ইলা হইতা না বোন দিয়ে তুলনা দিতা না বুঝাইছো নিমা যার কারণে বিশেষ করিয়া ফতোয়ার এক কিতাবের মধ্যে দেখলাম এক স্বামী গরজ তীরে কইসন অগ বিবি তুমি তোমার কাছে আমি একটা হুকুম করলাম অর্ডার করলাম গুছা করিয়া কইসন তোমার হাতে এক গ্লাস জল দিলাম জল খাইলেও সাফ তালাক ফালাই দিলেও সাফ তালাক তৈলেও তুমি সাফ তালাক এখন বেটিয়ে কিতা করতো খবরিয়া হাঁটাইছে মুফতির কাছে মুফতি উঠিয়া কইলা গরর বিবিরে কইও গিয়া এই বেটিরে কইও পানির গ্লাস 12 হাত লম্বা শাড়িত খাওয়াই লাইতা শাড়িত খাওয়াইয়া শাড়িটা রৌদ্রর মধ্যে মেলিয়া দিলাই তার তালাক হইতো নাই বেটিয়ে তো খবর পাইছে মুফতি শিখিয়ে দিছ আস্তা গ্লাস খাওয়াইছে শাড়িত খাওয়াইয়া কিতা করছে রদিত মেলিয়া দিলাইছে বেটা বলে রে কিতা করছো পানি বলে শাড়িয়ে খাইলিছে আর রইদেও খাইলিছে বুঝাইছে বলে তুমি তখন তো শাড়িয়ে খাইছে রইদে খাইছে তুমি কইছো আমি খাইতাম না খাইলেও তালাক ফালাইলেও তালাক থইলেও তালাক কোনো কানো থইছি না কোনো কানো পানির গ্লাস থইছি না পানি থইছি না আমিও খাইছিও না ফালাইছিও না শাড়িয়ে খাইছে রইদে খাইছে রৌদর লাগে তুমি লড়াই করো শাড়ির লাগি লড়াই করো তালাক হইছে না এর কারণে আল্লাহর বন্দে খান এর জন্য কোনো বন্দায় গরর বিবি অগলরে ইলাকে কঠিন সমস্যাত ফালাইতা না এখন একটা মাসলা আইলো দেখুন কোনো স্বামী যদি হঠাৎ মানে গুছা উঠিয়া তান গরর বিবিরে যদি হন তুমি লাগা গরর আমার বাত্তি জল লাগি যদি মাত তাহলে সাফ তালাক যেদিন মাতিবা গরর বিবি এদিন তালাক হয়ে যায় এটা তালাক হইলে ই তালাকটা আবার দুয়ারা যায় এইটা বলে তালাক হয়ে গেলে এইটা আবার সংশোধন আছে আর তালাক ওইবার আগে গরর বিবি আর ই বাত্তি জল লাগি মাতিতা না অগু আবার উড্ডুল করা যায় নিকাহে তৌজিক নিকাহে তৌজির দ্বারা বিবাহটা আবার সংশোধন করা যায় এর লাগিলা স্বামী হকলে ঘরের বিবি হকলরে হইতা না তুমি যদি মাতো তাহলে সাফ তালাক লাগা ঘর যদি যাও গে তাহলে তোমার সাফ তালাক তালাক হইছে তবে এটার সংশোধন আছে সংশোধন করতে পয়সা লাগবো না কোন চায় পয়সা লাগবে এমনি হইব নি 2000 টাকা লাগবে 3000 টাকা লাগবে তা কম পয়সা হইতো না বিবাহ জলদি জোড়া দেওয়া যায় না বাক্কা টাকা লাগে বুঝাইছেন বাক্কা টাকা লাগে মুফতি হলে কলম ধরতেও 2000 বুঝাইছেন আর আমার লাগান যদি কোনো আউরি মেসা বলতে 200 জোড়া দিতে পারে বুঝাইছেন হয় যার কারণে বিশেষ করিয়া ইলা স্বামী হলে গড় স্ত্রী হলর লাগি ব্যবহারটা সুন্দর হইতো ভালো ব্যবহার হইতো পুরুষ হকলর অর্ডার পুরুষ হকলর হুকুম হইয়া থাকছে গিয়া আমরা দেখো তালাক দিলাই গুছা করিয়া সামনে রমজান মাস আর মহিলা হকলরে অনেক জায়গাত গুছা করিয়া তালাক দিলাই তালাক টাউরি দেন না জানি বাবা তালাক কোন সময় দিতা আপনার হুকুম আছে তালাক দিতে সময় আপনার হুকুম আছে প্রথম হইল গরর বিবিয়ে যদি শরীয়ত মোতাবিক চলেন না স্বামীরে স্বামী হিসাবে গণ্য করেন না তাহলে আপনি প্রথমে নসিহত করতে বুঝাইয়া যাইতা ফাইজু হন না আপনার স্ত্রীরে আপনি কি করেন আপনি নসিহত করেন প্রথমে নসিহত করতা বুঝাইতা অগো ইতাব বালা নাই তুমি যেটা করতা ইতাব বালা নাই ইতা করিও না মানছে বাদ হইবা পয়লা কিতা করতা বুঝাইতা শরীয়তের হুকুম মানিয়া যাইতা প্রথমে স্ত্রীরে বুঝাইতা ভাইজু হুন না এরপরে আইল গিয়া হয়তো আবার মহিলা মানছে না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি এই মহিলার জন্য তুমি বিছনা সেপারেট করিলাও আলোক করিলাও কয়েকদিন মহিলার বিলকুল দাঁড় লাগাইও না সংশোধন হয়ে যাইবা এরপরে হইছে না হইতরা তুমি প্রতিবেশী 2-1 জন গড়র মাংস রেখো প্রতিবেশী মাংস রেখো এরা তারপরে বুঝা কোয়া হইছে না তারপরে বাবার বাড়ি তুমি খবর দেও এরপরে হইছে না এরপরে হইল অদরিবু হন না তারপরে তুমি মারা যাইতাই হইতরা মারার পরেও সংশোধন হইছে না এরপরে প্রত্যেক মাস পাক হালত তুমি মহিলারে 1 তালাক দেও 3 পাক হালত প্রতি মাসের মধ্যে 3টা পাক হালত মহিলারে 3 তালাক দিতাই
বহুত লম্বা নানি কোন চাই আমরা একলগে 3 তালাক ডাইরেক্ট গুছা উঠলো ফোনও 2 দিন বা চল তাকিয়া মেঘালয় তাকিয়া সৌদি আরব তাকি ফোনও গুছা করতে করতে আর ঘরের বেটিনও আসুন হেরে হেরে গুছা করে বলে দিয়া দেখো না বুঝেছেন আরো দিলে তুলিয়া আর বেটা কইলে আল্লাহ দিছে রে দেখ রাই কি যাত ফাওয়ার খেলা দিয়া দেখো না ভাললে দিয়া দেখো না বুঝেছেন আর বেটায় বাদে দি বাদে তো লাগলো চিন্তা এন পড়লো খান্দন আর হের হন্তে চিন্তা করটা তালাক তো দিলাইলা কিতা করা যায় এখন হ্যাঁ এগু হরু তাই গিয়ে খান দিব ফোন করিয়া কইত্রা বনি যাওয়াই বাইসা ওলা ওলা আমি তো কই দিছি কিতা দেখো ওখান সমাধান হয় বনি যাবে আইলাই কইলা কিতো হয়েছে ব্যবহার কিলা গীতা চলো মুফতির বাড়ি যাই ওখান জিকানি আরম্ভ হইলো বেটা গুছা করে উঠিয়া কইত্রা ইটা আমি গুছায় কইছি মুফতিয়ে কইত্রা তে তুমি গুছা কইছো ঠিক আছে তে কিতার লাগি কইলা বলে তাই বেটি খর দিয়া দেখতাম না ও দিলাইছে বলে তে গুতে ফাঁকে গুয়াস বুঝাইছে তাই খর তুমি দিছো তে ফাঁকে গুয়াছে যাক জোড়া দিলাই ও তো মোটামুটি জোড়া হয়ে গেছে কেউ বুঝাইছে জোড়া হয়ে গেল বাক্কা কয়েকদিন গেল ও তো জোড়া হয়ে গেছে ইতে একটা অসম্মানী ব্যাপার না কোন চায় ও সুন্দর তালাক দিতরা হিরিবার আন্ডা দিতরা হিরিবার ও কয়েকদিন আগে একটা ঘটনা হয়েছে এক জায়গায় আইসন আমার কাছে আমি বলছি আমরা পয়সাও দিতা না বেশ দাম হইতে না আমরা মুফতিও না আমি বলছি না মুফতির কাছে যাও মীরাবাড়ি যাও আনাইলে রাতাবাড়ি বাদে অটো লইয়া রাইত ছুটিছন মানে রাইতে রাইতে জোড়া লাগে দিত বুঝাইছিল মানে একদিন গেছে গিয়া 28 পেদাল হয়েছি বুঝাইছিল বাদে গিয়া মীরাবাড়ি গিয়া 2000 টাকা লাগছে 500 অটো ভাড়া আর 1500 মুফতিরে দিছ ও কয়দিন আগর ঘটনা ও কইছে কিছু খরচ তো ঠিক হইবা ওলা রানি কোন যায় খালি তালাক তালাক বাউরি খালি তালাক গুছা উঠিল দি দিলা তালাক এর জন্য আল্লাহর বান্দেগান মারতায় পারো দেখো স্বামী গরস্তিরে মারার অধিকার আছে মারতায় পারো কোনো অসুবিধা নাই কিন্তু মারতায় কোন সময় কইলাম যে নাকি প্রথমে বুঝাইতায় বিছনা আলোক করতায় গরর মাঞ্চরে হইতায় বাবার বাড়ি খবর দিতায় এরপরে মারতায় পারো তুমি মারতে সময় বারিক কঞ্চি দিয়া মারতায় আর বালিশ দিয়া মারতায় দুইটা জিনিস দিয়া মারার হুকুম বালিশ দিয়েও মারবাই না হচ্ছে জি না খেয়ে বালিশ দি মা কয়ে বালিশর মাইল লাগেনি আর একটা জি না কয়ে বালিশ আরো হারিয়া 400 টাকা লাগে হয় বালিশ দিয়ে মারার হুকুম নাই মানে হুকুম আছে মারতা না খেও বারিক সিংলা দিয়া কই মারতা ফিট চালো দুই জায়গাত মহিলাগুলোরে দুই অবস্থায় মারতায় না একটা হইল মহিলাদের গালো মারতায় না আমরা দেশ কিছু মানছে গালো মারিয়া নকল ফুল উড়াইলাই বুঝাইছে বাদে ফুল তুকানিও 2 নম্বরে আতাকছে গিয়া ফাও দিয়া মারতায় না মা বোন অগলারে ফাও চালাইয়া মারতায় না যার কারণে দুই অবস্থায় পুরুষে মহিলাদের জন্য মারা নিষেধ এখন যাই একজন পুরুষের জন্য মহিলার 2টা বালা যদি গুণ যদি পাইলেন এই মহিলার তুমি তেন মারিও না বেশ কষ্ট দিও না 1 নম্বর হইল মহিলা যদি স্বামীর যদি আমানতর খেয়ানত যদি করে না জানিয়া রাখিও এই মহিলাটা ভাগ্যবতী মহিলা আমানত যদি খেয়ানত করে না এখন মনে করো আমরা কিছু মা বোন নকল আসুন আমানত খেয়ানত করিলাই পয়সা করি হেরে হেরে লড়াচড়া করিলেন লড়াচড়া করতা না করতা ইলা এখন চাহ বাসত ঘরের বিবিরে বিশ্বাস করেন না দেখবা খমরো চাবি থোয়া বুঝেছিল ও মুঠা চাবি দেওয়া লইয়া গুড়িত রাখারি পয়সা নিয়াও বাক্সতি বার করলা ফাড় লইয়া গেলাগি বেটিনদের পয়সার চৌকু দেখাই না এই বেটি চুরি করবো না কিছু কৌশাই দরকার আছে না নি মাঝে মাঝে পয়সা ও ফাড়ো চাবি কি রব ঘরের বিবিরে বিশ্বাস কর না আর হারে করতে হয় হ্যাঁ ঘরের বিবিরে একগুড়া বিশ্বাস করেন না বুঝাইছেন নি এটা হইল গিয়া বুড়ব কি কাম যেন ঘরের বিবিরে বিশ্বাস বেটিরে লিয়া সারা জীবন খাইতা রইতা ও ঘরের বিবিরে আপনি বিশ্বাস করতা ফুরা যদি বুঝবেন না বিশ্বাসে বেটিয়ে কিছু নয় করিলে হস্তলবি করিলে বুঝাইতা নসিহত করতা মহিলার যদি আমানত খেয়ানত করেন না স্বামীর সম্পদটা যদি মহিলা বিলকুল লড়েন না খেয়ানত করেন না স্বামীর হুকুম ছাড়া তাহলে জানিয়া রাখবা এই মহিলার মধ্যে ভালো একটা গুণ পাইলা 2 নম্বর হইল মহিলায় গড় তাকিয়া বাড়ির তাকিয়া স্বামীর সম্পদ রে নিজ মনে করিয়া চাইয়া রাখবা জানিয়া রাখবা এই মহিলার মধ্যে একটা বালা গুণ আছে ফাইলা 2টা গুণ বালা এই 2টা গুণ পাইলে মহিলা ওগুলারে মারিও না কষ্ট দিও না মহিলা ওগুলারে মহিলাটা বাবার বাড়ি ছাড়িয়ে আইছে স্বামীর বাড়ি আপনারে স্বামী বলিয়া গ্রহণ করছে মহিলাটায়
শ্বশুরে যদি কোনো দুঃখ দেন কষ্ট দেন ননন্দে যদি কষ্ট দেন যত যত কষ্ট দেখবা না কেন বাবা আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা স্বামীর কাছে মহিলা সুখ পাইলিলে মহিলা জীবনে আর কোনো সময় কোনো দিন স্বামীর বাড়ি ছাড়িয়া যাইত নাই। স্বামীর কাছে সুখ পাইলে যদি স্বামীর বাড়ি ছাড়িয়া যাইত নাই। যার জন্য স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো সময় মনমালিন্যতা হয় কিতাটা কি দেখো একটা বেমার আছে স্বামী স্ত্রীর মনমালিন্যতায় ভিতরে কিছু উন্দুর ঢুকি যায় উন্দুর বুঝাইছেন কিছু একটা বেমার হয় আমরা দেশ পাওয়া যায় অশ্বাস এক জিনিস বুঝুন অশ্বাসে ভাইলিলে বাবা মানুষ একবারে ধ্বংস। এক বেটা বইছে একদিন সড়কর দ্বারো ভাই খানাত বুঝাইছেন আর সড়কর দ্বারা ফিকাশ বনে বাটি বনে নেউলুল তখন নানি আখটা দিছে তলে দি দৌড় ফিরিয়া চাইয়া দেখে নেউল নাই বেটায় কইছে ইগু বনে তার ভিতরে আমাই গেছে বুঝাইছে চিন্তা আমাইছে নেউলিও গেল কুম্বা বন্যকা ভেটো আমাই গেছে না চিন্তা করতে করতে তো বেটার ফেটুকু খালি ফুললে খালি বলি বড় হয় হৌ যেন অশ্বাস যেন হৌ যেন অশ্বাস নেউল ভেটো আমাই গেছে না নেউল ভেটো আমায় খালি কো আমার ভেটো নেউল আমাই গেছে বলে এটা কিতা কস বলে ও লালা সড়কর দ্বারা বসলাম আখটা নেউলি আমাই গেছে বলে এটা কিতা করবো নেউল বেটা বলে ও দেখো নানি এখন বেটার ফেটর ফুলাও কমে না ফাফও কমে না বুঝাইছো আর ডাক্তারের গেছে ডাক্তারলে চেক আপ করে না কিচ্ছু নাই কিও নেউল ভিতরে হামাইতে পারবো না আর হামাই গেলে তুই মরি গেলে এটা কিতা মাতো বলে না ডাক্তারই করতে করতে হয়েছে না লাস্টে লিয়া গেলে বড় এক ডাক্তারের কাছে গেলে বলে ডাক্তার সাহেব আমরা এনার ফেটিকু সাফে না আর বড় কষ্ট করডা বলে সমস্যাটা কিতা বলে তাই না খালি কোন তান ফেটর নেউল হামাই গেছে বলে ও ডাক্তার আসলো কিছু আউট নলেজ লাগিয়ে আনি ঠিক আছে এক কাম করো আর আমি খইয়া দিয়ার ও তুমি তাই নেউলগু কোনো কারণ চিড়িয়াখানার তাই কোনো কান থেকে দরিয়া আনো আনাইলে আর কমতো না বলে আসানি বলে আঞ্চল নেউলেগু যেদিন নেউল ফাইবা এদিন আমার কাছে লইয়াইও তারে এখন আমি কিছু মেডিসিন দিয়া নেউল আনিয়া কই স্যার নেউলগু পাইছি আমরা ব্যবস্থা করছি বলে এক কাম করিও আও আমার কাছে আর লইয়াইছন রুগীর আইয়াল্লা মেডিসিন দিয়া গেল বা তোমারে মেডিসিন দিছি খুব পায়খানা হইব পাতলা পায়খানা বুঝাইছি আর খেয়াল রাখিও নেউল বার হইব বুঝাইছে মানে এদিন পাতলা পায়খানা আর মেডিসিন আছে না নি ইলা ট্যাবলেট আছে খাইলে আপনার শিরা খালি বার হইব আছে না নি জিও যার কারণে দিছে বেটা ডাক্তারে আর যা কইছে থেরারে কইছে তুমি তাই যখন হে বইব পায়খানা নেউলগু তার দারণি ছাড়ি দিল বুঝাইছে আর ও নেউলগু রেডি রাখছেন আর এরা কিতা করছেন ডাক্তারে ঔষধ দিছে তার খুব বেশি মানে পায়খানার বেগে ধরছে পায়খানার মধ্যে খোলা জায়গাত বসছে আর নেউল নিয়ে দারো নিয়ে ছাড়ছো নাকতা সারা নেউল বারোইয়া দিছে দৌড় ছাইয়া দেখছে নেউল গেছে গিয়ে কইছে রে আমার নেউল তো বার হয়ে গেছে ও হেঁটর ফুলাও কমে গেছে ওইগুলো অশ্বাস ও অশ্বাস আমি মাত ঘুরিয়ে দেখাইতাম কোনো গরুর মধ্যে দেখবাই স্বামীও ফোন করছেন একজন মহিলার লাগিয়া হঠাৎ কোনো সময় মহিলার ভিতরে অশ্বাস ঢুকি গেছে গিয়ে আমার সামনে মনে হয় আর একটা বিবাহ করিলাইত্রা ওলা একদিন শুনছ 2 নম্বর দিন কইবা খাল লাগে খালি মাথো মনে করিল কা তো তা স্বামীও কইতা বলে না এটা আমার প্রয়োজনীয় ওলা যদি আপনি বুঝতা আপনার মেমোরি ওদিকে খাটাইতা আপনি বুঝতা যে আপনার ঘরের বিবিও অন্য মেল লাগি মাতিলে তাই এটা নেগেটিভই নিন গিয়া বুঝুন নাই ই বুঝ কর তে আপনি আর গরস্থির সামনে অন্য কোনো মহিলার লাগে মাতিতা না পরিবারও অশান্তি আনতা না মহিলায় তেমনিভাবে কোনো পুরুষের লাগি মামাত্ম ভাই ফিসাত্ম ভাইয়ের লাগি মাতিছন স্বামী একদিন 2 দিন শুনিয়া কইছন খাল লাগি খালি মাথো বলে মামার ঘরের বাই বলে খেনে মাতিতায় বুঝি লাইতায় বলে আমি আর মামার ঘরের বাইর লাগি যদি মাতি স্বামীর সামনে আমার স্বামী এত খারাপ পাইবা আমার মন খান খারাপ হইব আমার উপরে আমি আর ইলা মাতার প্রয়োজন নাই আমরার দেশক কিছু আছেন বলে মাতলে কিত হইল গিড়াইয়া মাথা শুরু করন ও পরিবারের মধ্যে ঝগড়াই যায় এইবারের করছেন স্বামীও কইলা মারতাম তো কিত হইছে মাতিতাম তো মাতলে কি তো হইছে আমি আনিলি আননি হইয়া তো শুরু করলা আর ছিড়াইয়া মাত শুরু করলা আর ও তো বেড়া হয়ে গেছে গিয়া ও পরিবারও ঝগড়া হয়ে গেছে গিয়া এর লাগে বিশেষ করিয়া দয়া করিয়া বাবা আল্লাহর ওয়াস্তে এখন যাই মহিলাদের সম্পর্কে আলোচনা পরে আল্লাহর বন্দেগান মা বোন যারা আছেন মহিলাদের জন্য আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন প্রত্যেক বিবাহিত মহিলা হল তাদের জিম্মাদার সর্দার হইলা স্বামী
মহিলা হলে স্বামীরে স্বামী হিসাবে গণ্য কর্তা, স্বামীরে শ্রদ্ধা কর্তা, সম্মান কর্তা, স্বামীরে কঠোর কথা হওয়ার তার জন্য অধিকার নাই, স্বামীর অধিক জেংড়ি মারার অধিকার নাই, স্বামীর উপরে হাত তোলার তার কোনো অধিকার নাই, স্বামীরে তুচ্ছ কথা কইবার জন্য অধিকার নাই। যদি কোনো মহিলা যদি হইয়া থাকর তাহলে স্বামীর মন যদি কোনো খারাপ হয়ে যায় কোনো স্ত্রীর উপরে, তাহলে জানিয়া রাখবা কোনো মহিলার মন বেজার করলে এই মহিলা জাহান্নামী হইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কোনো মহিলা যদি স্বামীর হাত যদি থাকা অবস্থায় মারা যায় আর স্বামী মায়ার নজরে যদি চকুর পানি যদি 1 ফোঁটা যদি ফালাই দেন বা 2 ফোঁটা চকুর পানি যদি ফালায়, 2 ফোঁটা চকুর পানি পড়ি গেলে হইত্রা 2 চকুর পানির ফোঁটার কারণ বদৌলতে আল্লাহর যাতে সেই মহিলার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করিলেন। বুধ হইত্রা দি হযরতে ফাতিমা আলীর ঘরে থাকা অবস্থায় ফাতিমা একদিন ওসিয়ত করলা, গো স্বামী আমি হয়তো আপনি থাকা অবস্থায় মারা যাইমো, আপনার আমি সাইয়ার আপনার হাতও মারা যাইতাম। আলিয়ে কইলা ফাতিমা খেনে বলে স্বামীর হাতও মারা গেলে আমার আব্বাই রাসূলুল্লাহ কইছেন মহিলা বুঝিন বড় ভাগ্যবতী, আমি সাইয়ার আপনি থাকা অবস্থায় মারা যাইতাম, আমি মরণের পরে আমারে কি করিও দিনের বেলা দফন করিও না রাত করিও, করার তুলিয়া নিতে সময় তুমি একটা আলাদা কাপড় দিয়ে ডাকিয়া নিও, কবর রাখতে সময় একটা কাপড় দিও। খেনে গো ফাতিমা বলেও কারণে কইয়ার গো স্বামী আমি মরণের পরে দিনও আমারে তুমি তান লইয়া যাইও না করার করিয়া দিনও আমারে দফন করিও না। আর আবার কোনো মানুষে যদি দেখে দেখিয়া কইব ফাতিমা কতটুক উঁচা কতটুক মোটা আসলা বদগুমান করব, আমিও গুণাগার হইব ব্যক্তিও গুণাগার হইব। আমারে করার মধ্যে একবারে খালি নিও না, একটা কাপড় দিয়ে ডাকিয়া নিও। আজ পর্যন্ত মা বইনকলরে আমরা সম্মানার্থে করার উপরে এখন চাদর বেড কভার দিয়ে ডাকিয়া নেই না। ফাতিমারে খবর রাখার পরে উপরে এখন চাদর দেওয়া হয়েছিল, আজ পর্যন্ত মহিলাগুলোরে খবর রাখার পরে উপরে একটা চাদর দেওয়া হয় বাবা। এর জন্য আল্লাহর বন্দেগান হজরতে আলী আর ফাতিমার মধ্যে কত মায়া আসলো, কত মহব্বত আসলো। এখনো পর্যন্ত আলী মগলে দোয়া করি এখন আল্লাহ আলী আর ফাতিমার মধ্যে ওলা মা আলী আর ফাতিমার মধ্যে যারা মহব্বত আসলো এইভাবে মহব্বত খান্তা পয়দা করিও। এর জন্য ফাতিমার জীবনে কতটুক পর্দা করছেন, স্বামীর কাছে কইছেন মরণের পরে যাতে কোনো পুরুষে আমার দেখিয়া বদগুমান করত নাই, যার কারণে মা বোনদের মধ্যে আল্লাহ আকর্ষণ সৌন্দর্য পয়দা করিয়া দিছে। যার জন্য মহিলারা যদি বেহালতে যদি চলন তাহলে মহিলাও গুণাগার পুরুষও গুণাগার। এর জন্য মহিলা হলে বিশেষ করিয়া পর্দার হুকুম মহিলাদের জন্য আছে, পুরুষদের জন্য পর্দার হুকুমও আছে। গড় স্বামী আসন উপযুক্ত ছেলে আছে, আপনি মার্কেটও যাইতা না, আপনি কুটুম বাড়ি যাইতে স্বামীর সঙ্গে ছেলের সঙ্গে বাজার দোকানে ঢুকিয়া কোনো কাপড় কিনছন কোনো অসুবিধা নাই, পছন্দনীয় কাপড় কিনছন অসুবিধা নাই। কিন্তু একবারে কুলা ময়দানও কোনো মহিলা স্বামী থাকা সত্ত্বেও যাইতা না, এটা জাহিলিয়াতের যুগের প্রথা। আমরার দেশ কিছু মহিলা হলাসন স্বামী আসনের পরে বাজারও যাইত্রা গিয়া চৈত্র মাস রিডাকশন বাজারও যাইন গিয়া স্বামীর তুমি তো বুঝতে না পারতে না বুঝাইছেন। হন কোনো মহিলা হল বড় গরম গরম বুঝাইছেন, ইটা তুমি হারো না কিচ্ছু না এই নিশাইনি হইয়া মহিলাসকল ব্যক্তিগত মার্কেট করা আরম্ভ করছেন। আর মহিলাসকলরে পাওয়ার দিছে বর্তমান বন্ধন ব্যাংকে বুঝাইছেন। আগে স্বামী কিছু গরম আসলে পাওয়ার আসলে এখন স্বামীর পাওয়ার কমে গেছে কি কারণে মহিলার এখন বন্ধন লইছেন 50,000, বেটির পয়সা এত পাওয়ার বেশ না নি। এর লাগি বেটিন তোর কিছু কোনো জায়গা কারণ বশত পাওয়ার বাড়ি গেছে গিয়া, যার জন্য আল্লাহর বন্দেগান আমাদের কিছু মহিলা হল এখন খবর লইয়া দেখবা কিছু মহিলা হল মসজিদ পর্যন্ত যাওয়া আরম্ভ করে দিছন। মসজিদ মহিলা হল যাবই লগে চরম বেয়াদবি। মসজিদের এরিয়াত মহিলা ঢুকতা না, মসজিদের এরিয়াত মহিলা হল যাইতা না, কবরিস্তান মহিলা হল যাইতা না, মহিলা হল কবরিস্তানের মধ্যে যাইতা না। আমার নবী যে নিষিদ্ধ করছেন আর পুরুষ মহিলা হল
মসজিদের এরিয়াত তুমি তান যাইও না, আমের আওয়াজ করিও না। আমরার দেশক কিছু কিছু মহিলা হল আসন দারাগা মুখা ইতা মা বইন হল দেখবা এ মসজিদ পরোয়া করেন না যাইন গিয়া। যদি মসজিদে নমাজ পড়ার তোমার লাগি এখন যদি নমাজ পড়ার হুকুম জারি থাকতো তাহলে মা গো তুমি মসজিদে গিয়া নমাজ পড়লাই অনে, তোমাদের মসজিদে যাওয়ার নমাজের হুকুম বাতিল হয়ে গেছে গিয়া। তোমাদের ঘরের মধ্যে নিজ নিজ ঘর তুমি তাই নমাজ পড়া, এটা তোমাদের জন্য থাকছে গিয়া হলো। তাই আল্লাহর বন্দেগান, কোনো মানুষ যদি জমিনও গরিব হইতে চায় মসজিদের কিছু সম্পদ খাইলাও দেখবা বেশ দেরি হইতো না, অগুনতে ক্ষতি করব, দিনে দিনে গরিব হয়ে যাইব। মসজিদর যদি কিচ্ছু খাইবার শাক, মসজিদর গাছ, মসজিদর সহরি, মসজিদর খোলা খেয়ে যদি কয় এটা খাইন হক আদায় করবা, আর মসজিদর কোনো সম্পদ হারাই দিন যদি তলে লিয়া তে অগুনতে থানার গরিবই আনিয়ে দিব, গরিবই আনি দিব। এর লাগি মসজিদ বাবা আল্লাহর ঘর, আন্নাল মাসাজিদ আলিল্লাহি জামিয়া, আল্লাহ কইতা জমিয়া মসজিদ মানে যত মসজিদ আছে সারা মসজিদ দিতে হইলাম গিয়ে আমি আল্লাহর মসজিদ। তুমি তাই চাইও, তুমি তাই বানাইছো ঠিক আছে, এটা মসজিদ এটা কিন্তু আমি আল্লাহর। যার কারণে ও মহিলা ভাগ্যবতী যে মহিলা ভালো ব্যবহার করছেন, স্বামীরা তো তাই মারা গেছেন, বুঝাইছেন নিমাত। এখন স্বামীরা তো মারা গেছেন, স্বামীরা তো মরলে বালা কইয়া ইলা নাই যেন বলে স্বামী রইছেন আর আমি মরি যাই গলার দড়ি দিয়া ই মরা ভালোই বলে যায়। জি না, স্বামী রইছেন, স্বামীরা তো মরতাম কইয়া যদি বললে স্বামী আমার টিফামারি মারিল, জি বলে আমারে তুমি এক কাম করো টিফামারি মারো, আনলে আমি মরি যাই আর দড়াত লাগিয়া। জি না, ই মরা কুফরি জিন সাদা চা খাই না, কুফরি মরা, আপনি খাই লাগা কুফরি মরা। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আমরা এই জিনিসটা কি বাঁচিতাম চেষ্টা করতাম। এক স্বামী আসলা তান গর স্ত্রী বড় উফতা মুখা আসলা, উফতা বুঝাইছিল ও জেতা কনের বিপরীত। একদিন কইলা মনে করুকা বলে গ বিবি তুমি আমার কাপড় গুনতা দই লিও, বেঠিয়ে দয় না। বাদর দিন কইলা আইজ আমার কাপড় গুণ দোয়া লাগতো না, বেঠিয়ে দইলাই। ভাত খাইতাম না, ও ভাত হাজির, বাদ দেও বাত নাই, বুঝাইছেন। গড় এখান পরিষ্কার করিও আর হইতো না, গড় এখান পরিষ্কার না করলে হইব ও ওই যে মানে বিলকুল বিপরীত বেঠিব। একদিন বেটিয়েও গেছে নদীর ঘাটও গিয়া কাপড় তৈছে আর একটা ফিসলা খাইয়া পড়ছে, সাঁতার কাটা জানে না মনে হয়, নদীর ডুবিয়া মরি গেছে। বেটা গেছে বার চাইতে চাইতে গিয়া দেখে কাপড় ভারো খসাগুলো লইছে আর নদীর উপরে দিয়ে খালি ওলা থুকার খালি। মানছে কইলা কিতার উপরে দিয়ে থুকা ওলা কুসার আর থুকার, বলে না আমার গরর ও পরিবার যে নন গাঙ্গয়ে মনে ডুবি গেছে গিয়া। বহু সময় থেকে ভাইয়ার না অপেক্ষা করতে করতে বাড়িতেও গেছেন না, বলে তে গাঙ্গ যদি ডুবিয়া মরন বাটি হলে তলে দিয়ে যাই তার উপরে দেখি, বলে না না এন মরলে মানে উফতা উজাইয়া যাইবে, এন বাটিটা না। বলে কি রে তো উফতা কি, বলে এন সারা জীবন আমার লাগে উফতামি করছেন, এন মরিয়ালে আমার বিশ্বাস এন ফানির উফরে দিয়ে খাসিবা। বেটা জ্বালায় জ্বলিয়া খর না করছে, জ্বালায় জ্বলিয়া খর। এর কারণে বিশেষ করে ইলা খেয়ে উফতামি করতাম না, ইলা মা বোন হলে করতাম না। আর আমরা স্বামী যারা আছেন বিবাহিত স্বামী হলে গড় স্ত্রীর লাগি ভালো ব্যবহার করক্কা, ফরর মেয়া নিয়ে গড় দুঃখ দিবা না, কষ্ট দিবা না। গড় স্ত্রী হলরে মায়া মহব্বত করবা, স্ত্রী হলের স্বামীর শ্রদ্ধা সম্মান করবা। কারণ স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনে মহব্বত যদি হয় তাহলে গড়ের মধ্যে রহমত বরকত আল্লাহ নাজিল করেন। সবে হক সুবহানাল্লাহ। মৌলানা আলী আহমদ সাহেব লইয়াই লইয়াই কর না রে বা না দেরি যা হেরান হয়ে গেছে, আমি কিছু বেমারিও খাই দেখি বেমার। দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত ফাতিমার বিবাহ দেওয়া হইল। অত গরিব সাহাবীর সঙ্গে ফাতিমার বিবাহ দিলা, কিন্তু একদিন হযরতে ফাতিমায় কোনো ধরনের দুঃখ প্রকাশ করছেন না, কোনো দুঃখ প্রকাশ করছেন না। হযরতে আলী অসুস্থ, ফাতিমা অসুস্থ। ইলা কিতাবে লেখা দেখলাম মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা, ফাতিমা অসুস্থ, বাবা দেখা তাইছেন হে রাসূলুল্লাহ একদিন দেখা তাইছেন। রাসূলুল্লাহ দেখা আসার পরে হাসান বিন আলী সাহাবীর সঙ্গে নিয়ে আসছেন। আসার পরে কইলা ওগো ফাতিমা আমি তোমার আব্বা আসছি তোমারে আমি দেখা। ফাতিমা উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আব্বা আপনি ঘরের মধ্যে তশরিফ আনক, ঘরের মধ্যে তশরিফ আনক। গড় গেলা গিয়া দেখুন আল্লাহর রসুলে ফাতিমার গায়ের মধ্যে একটা কাপড় জড়াইল, ফাতিমার গায়ের মধ্যে একটা কাপড় ছাড়া।
কাপড়টা ছাড়া দেখছেন মানে শরীরের কিছু অঙ্গ বাইর করা দেখলাম দেখি আল্লাহর রসুলে গাত তাকে কাপড়টা টান মারিয়া চাইছেন এই অংশটা ডাকিতা কিন্তু এই অংশ ডাকাত লাগছেন আরেক অংশ বাইর হয়ে গেছে গিয়া এইভাবে কয়েকবার টান দিয়া দেখছন দ্বিতীয় কোনো কাপড় আর আমার ফাতিমার ঘরে নাই বুঝতে পারলা ফাতিমার ঘরে আর কোনো দ্বিতীয় কাপড় নাই বুঝছন কিছুক্ষণ পরে কইলা গমা ফাতিমা তোমার অবস্থাটা কি আমারে কওসান শরীরের অবস্থা কি বলে আব্বা কিছু বালা বলে ওগো ফাতিমা আমার দামান আলী কয় বলে আব্বা খাজো গেছন গিয়া বলে খাজো গেছন ঠিক আছে গড় খাওয়ার কিতা আছে বলে আব্বা তেমন কিচ্ছু নাই ফসদিন গেছলা খাজক কোনো খাজ পাইছেন না খালি ঘুরিয়ে আসছন গতকালকেও গেলা কোনো খাজ পাইছেন না খালি ঘুরিয়ে আসছন আর আবার আজকে গেছন কোন সময় আসবা বলে মা গো ফাতিমা কিতা খাইয়া দিন কাটাইত রায় বলে ও আব্বা একমাত্র খাজুর আর পানি খাইয়া আমরা দিন কাটাইয়ার আজকে আড়াই থাকি 3 দিন হয়ে গেল আমরা চুলার মধ্যে আগুনও জ্বালছি না রুটিও বানাইছি না কোনো মাংস আমরা পাকও আমরা করছি না কোনো মাংস আমরা পাক করছি না যার জন্য বিশেষ করিয়া হজরতে ফাতিমা ওই স্বামীর ঘরে বড় কঠিন মানে জিন্দগিটা কাটাইছেন কিন্তু দুঃখ প্রকাশ করছেন না তাই সবর করছেন আল্লাহর দরবারও যেহেতু আলীর ঘরে কোনোদিন তাই নাসব্বরি করছেন না আলীরে কঠোর কথা কইছেন না খানি নাই কেনে আমার ঘরে খানি নাই কেনে কষ্ট করিয়ার কাপড় এক বস্ত্র ব্যতীত দ্বিতীয় বস্ত্র তেমন নাই তারপরেও ফাতিমা কোনোদিন স্বামীরে কঠোর কথা কইছেন না আমরা দেশ কিছু কিছু জায়গাতে বা মা বোন হল আসন স্বামী বাজার থেকে শাড়ি আনার পরে এখান পছন্দ নাইতে রাইতো ঘুরে দিলেন ঈদর দিন রাইত বাজার লিয়ে যাওয়া লাগে বুঝেছি শোনা যাওয়া শুনছি ঈদর দিন রাইত বাজারে এখানে ঘুরে আন লাগেন ওইছে না স্বামী আনিয়ে দিছন সদরে গ্রহণ হরক্কা ব্যবহার করে লাগবা আপনার পছন্দনের জিনিস লাগে স্বামীর হক্কা বলে কুটুম বাড়ি যাইতে বা কোনোদিন এখান কাপড় আমি পছন্দ করিয়া আর আমি কিতা কর্ম ব্যবহার কর আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া কোন স্বামী গরস্তির জন্য মিশা মাত মাতিতে পারবা মিশা মাত মাথা যাই আছে স্বামীর পক্ষে এক জায়গাত গরস্তিরে সান্ত্বনা দিতে গিয়া একভাবে মিশা মাথা যাই আছে স্বামী বাজার তাকে কি করলা বলে কাপড় একটা আনলা 400 টাকা দি আনিয়া কইলাই কানোর দাম হইল 600 টাকা ওলা যদি কই খেয়ে কইতা সব সময় না কোনো স্বামী গরিব কিছু অভাবী শাড়ি এখন আনন কম দামি গরস্তির মন হয়তো খুশ হন না একদিন কাপড় এখন গরস্তির মনটা উজ্জ্বলিত করার লাগি খুশ করার লাগি শাড়ি এখন আনছেন 200 টাকা দি বা 400 টাকা আনিয়া কইলাই এখন দাম 600 টাকা গরস্ত্রী কইলা বাপরে যে দামি শাড়ি ঘিরে আইছে 200 হাজির ও মন খুশ হয়ে গেছে রানি ও মন খুশ করতে সময় স্বামী কোনো সময় মিশা মাত মাথা যাই যাচ্ছে এখন ই ওয়াজ শুনিয়ে ঘরের বিবি হলে আর বিশ্বাস করবার লোক যায় কবা জি না একদিন মোল্লা সাহেব কাছে মিশা মাথা যাই শাড়ি আনছো 600 টাকা দানিয়া কইতে 1300 টাকা ইটা মানা যাইতো না ইটা মানা যাইতো না ওলা কইতান মা বোন হল ইটা খোয়া বেয়াদবি ইলা কইতা না স্বামী তো তান অসিয়ত আন্দাজা কাপড় আনিয়া দিবা অসিয়ত আন্দাজা খানিয়া দিবা এখন স্বামী যদি বিবাহ করিলেন আরেক বিবাহ একজন পুরুষে কয়টা বিবাহ করতে পারেন ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবাসনা ওয়া সুলাসা ওয়া রুবা একজন পুরুষে 4 জন মহিলাদের একত্রিত অবস্থায় রাখতে পারেন বিবাহ করিয়া একসঙ্গে 4 জন মহিলা বিবাহ করতে পারেন কিন্তু কোন মহিলা 4 জন না 2 স্বামীরে গ্রহণ করিয়া রাখতে পারেন না জায়েজ নাই কারণ দেখো কোনো স্বামীর যদি প্রয়োজন হয় বিবাহ করার ঘরের প্রথম স্ত্রী ইজাজত দিতা পারমিশন দিতা এখানে যদি হয়তো কোনো সন্তান পাইছেন না প্রথম স্ত্রীর ঘরত তাহলে স্বামীর এক ঘর স্ত্রী হক্কা বলে আপনি আরেক বিবাহ করিলেন এটা ফায়দা আছে আর যদি প্রথম স্ত্রী বেমারি হয়ে গেছেন গিয়া স্বামীর জরুরত খাসগুলা আদায় করেন না ঘরের খাস নাম
জরুরত খাসগুলা সারা জান্না স্বামী আরেকটি বিবাহ করিলা কোয়া স্বামীর ইজাজত গরর বিবি হলে দিয়া দিতা স্বামী বিবাহ করক কোয়া দেখক কা হজরতে ইব্রাহিম নবী বিবি সায়রারে বিবাহ করলা কোনো সন্তান নাই পরে বিবি সায়রায় আরেক বিবাহ দিছন হজরতে হাজিরারে আনিয়া দিলা হাজিরার বিবাহ করার পরে হাজিরা যেই সময় গর্ভধারণ করছর সন্তান পাইছন হজরতে ইসমাইল কিছুদিন পরে হজরতে সায়রা আবার গর্ভধারণ করিলাইলা তান হজরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ দিলাইলা তাইন বালা কসলা দয়া করার কারণে পরে সায়রার ঘর আল্লাহ সন্তানও দিলা আর হাজেরার ঘর প্রথমে সন্তান জন্মগ্রহণ করলা এর জন্য আল্লাহর বন্দেগান কোনো স্বামী যদি বিবাহ করতে চান রাজিয়ন জরকার যদি প্রয়োজন যদি তাহলে বিবাহ করকা আর প্রয়োজন না এমনি সুন্দর দেখে বিবাহ করাত লাগন না জানি খালি ফসাদ ঝগড়া লাগবো দুই মহিলা ঘর তাহলে ঝগড়া আইব না সতিয়ালা জিদ বড় বেথাল্লা জিদ বুঝাইছেন একজন ঘর স্ত্রী যদি তেল মাখিলেন বালা দামি হেন মাহকা না মাহকা হেন মাথার ডালি দিবা কত ফুটা বুঝাইছেন কইবা হেন মাখিতে আমিও মাখা লাগবো বেথাল্লা জিদ একটা মূলত কি আইছে বিবি সায়রার আজেরার একটা আসলো সতিয়ালা জিদ এখনো পর্যন্ত আছে ওয়াইন খিফতুম আল্লাহ ফাওয়াহিদা ভারত মনন নায়াত যার কারণে বিশেষ করিয়া যদি প্রয়োজন হয় না তাহলে এক বিবাহ করিলা বাস কাফি নতুবা 2, 3, 4 বিবাহ করতে পারবা তাই স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহ মহব্বত পয়দা করিয়া দেও স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকত নাজিল করক আমরা সবাই যারা বিবাহ করছি বিবাহের মধ্যে স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে পবিত্রতার প্রতি খেয়াল করবা আল্লাহ কোরআন ঘোষণা করছেন বলে কিতা করছেন আল্লাহর বন্দেগান ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু যখন তুমি তান জুনাবত ওয়ালা হইজিবা পুরুষ এবং মহিলা বিবাহিত স্বামী স্ত্রী মিলনের পরে গোসল ফরজ হয়ে যাইব ফরজ গোসলটা তুমি তান সুন্দর করিয়া আদায় করিলাইও সূর্য উঠার আগে তুমি তান ফরজ গোসল আদায় করিও আখতা সূর্য উঠি গেছে ব্যতিক্রমে তুমি তান এক কাজ করিও সূর্য যদি ইলা উঠি যায় অজু করিয়া তয়মুম করিয়া ও হালতে থাকিও যত জলদি পারো গোসল করিও আর গোসল করতে পারছো না অজুর হালতে থাকার চেষ্টা করিও ইলা মা বই রাখলে যদি পাক করন খানি খাইতে পারবা যাই যাচ্ছে তবে রুজি রোজগারের মধ্যে রিজেকর মধ্যে বরকত উঠি যায় পুরুষ যদি এইভাবে জমিন চলত ফরিস্ত হলে লানত দিয়া থাকত এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া স্বামী স্ত্রী জিন্দেগির মধ্যে আল্লাহর ওয়াস্তে পবিত্রতার প্রতি সারায় খেয়াল করবা স্বামী ঘর স্থিরে মায়া করক্কা জীবনে আল্লাহ আপনার জীবনটা সুন্দর করবা মহিলায় দোয়া করবা কারণ ফরর মেঘ ঘরের মধ্যে আনছন বাবায় 18 বছর পর্যন্ত লালন পালন করিয়া মেয়েটা বড় করছন তুমি যদি মনে করো এই মেয়ে রাখতে না শাড়ি দিবা ঠিক আছে মেয়েটা বাবার বাড়ি যাইব তুমি আর এক মেয়ে আনি লাইবা হয়তো মেয়েটা বাবার বাড়ি গিয়া রইব আর জলদি যদি বিবাহ হয় না মেয়েটায় বাবার বাড়ি কষ্ট করব খান দিব মেয়েটার খান দিব মেয়েটা জীবনে বদদোয়া লাগবো মেয়েটার বদদোয়ার কারণে খান্দনের কারণে তুমি সারা জীবন একদিন তুমিও লাগান দিবাই এর কারণে ফরার মেঘরের মধ্যে আনিয়া মেয়েটার উপরে জুলুম অত্যাচার করা এটা শরীয়ত সম্বন্ধে যাইজ নাই বাবা বিধান নাই মারার অধিকার আছে হালকা পাতলা আপনি মারতা দমক দিতা রড্ডা খাইতা আর মহিলা যারা বিবাহিত স্বামীর ঘরে যখন যাইবা বা গেছন যারা বিবাহ হয়ে গেছে গিয়া আর যাদের বিবাহ হয়েছে না স্বামীর জীবনে মাথার পাত্র মনে করে সম্মানের পাত্র মনে করিয়া স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করিয়া জীবনটা খাটাকা আল্লাহ আপনার জীবনটা সুন্দর ফায়দা মন্দ হইবা ওরে আল্লাহর বন্দেগান ঘর স্ত্রী নমাজ যদি পড়ন কোরআন শরীফ তিলাওয়াত করন এই মহিলার পেটের মধ্যে আল্লাহ নেক নেক সন্তান দান করন যে মহিলা কোরআন তিলাওয়াতকারী হইবা যে মহিলা নফল রোজাকারী হইবা জানিয়া রাখবা এই মহিলার পেটের মধ্যে আল্লাহ নেক সন্তান দান করন আব্দুল কাদের জিলানী বরফির দস্তগীর তান মার জিন্দেগি চাইয়া দেখবা বেশিরভাগ নফল রোজা রাখছেন এবং কি করছেন কোরআন শরীফ তিলাওয়াত করছেন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতির মা উম্মুল ওয়ারাজেন এন খুব বেশি নফল রোজা রাখছেন বেশিরভাগ কোরআন তিলাওয়াত করছেন যার কারণে খাজা মঈনুদ্দিন রে বলে উম্মুল ওয়ারার মার পেটের মধ্যে আল্লাহ দান করছেন হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
وصلى الله على سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم তো আলী আহমদ সাহেব আইয়ুব কো আপনি আমি বার সাইয়া আমার জবর রাইস 3 নম্বর ওয়াজ আর আমি কিছু বেমার অত সময় নিছি আমি একবারে ওয়াজ করে জুরে উকি মারি আর না বুঝাইছি কিছু একটা হেরানি আইও আর বুঝবা ইয়ার আমি তো 2 ঘন্টা 1.5 ঘন্টা এটা আমার লাগে কিচ্ছু না আপনার তোর দোয়ায় প্রত্যেক দিন বরাগ প্রোগ্রাম করি ও গত আমি 26 তারিখ থেকে কিছু বেমার 26 তারিখ আমি লাতুর রুভারগুল প্রোগ্রাম শেষ করিয়া সরগুলার থেকে ঘুরিয়ে আইছি অসুবিধা করছে আমার বেমার লাইফলাইনে আর ঢুকছি ট্রিটমেন্ট করিয়া বাড়িতেছি লাইফলাইন রাইতে আর ঢুকছি ওল্লা অসুবিধা করছে দিন রাত মাশাআল্লাহ আমার নামে নাম এনামউদ্দিন ভাই না ওই তাই একটা আগর গাছ দিছেন আল্লাহ তাআলা সদকা রাখো গতকাল এক ওয়াজও আসলাম বাঙ্গার বার শেউতি তো আমি তো এবার আল্লাহর বাড়ি যাইতাম আশা করছি ফর্ম ফিল আপ করছি তো আমি কইছি দোয়ার আগে সারা দোয়া করবা বা এবার আল্লাহর বাড়ি যাই নাকি বাসি আইলে দেখবা আমার যদি আয়াত মত পাওয়া যায় না ও 2 যুবক বাড়িত গেছ এনতানোর গেছে সৌদির পয়সা রয়েছে বুঝাইছেন একজনে আনিয়া দিয়েছেন সৌদির 100 দিরহাম 100 দিরহামে আমরা 2000 টাকা হয়েছে বলা না হলো ওগুন নাকো আপনার আমি খুশি হয়ে দিলাম আপনি আল্লাহর বাড়ি হনো গেছে লাইবাই আর একজনে লিয়েছেন 5 টাকা ও আমার জীবনের ফয়লা সৌদি আরবর 105 টাকা আমি আতাইলাম দিয়েছেন ও গড়া আছে আল্লাহ পুলিশ যাইতে কি পারে গড়া আছে বিদেশি পয়সা এগুন দানে পাইছি এগুন আমি বাঙ্গাই দিই হয় বাঙ্গাই মানলে সৌদিত নিব আমি তো অন্যখান থেকে তো মারিং করছি না পুলিশে নিত গিয়া যার কারণে আমার দানে দিছে এখন বাঙ্গাইবার অধিকার আছে আমি কাস্টমারকে বাঙ্গাইতাম পারি যার কারণে ওই একজনে দিলাইছে আমারে মানে খুশির সংবাদ কই আর খালি খুব মন খুশ হয়েছি কিতালে জানেন বেটা গড়তে গেলিয়েছি 100 দিরহাম বুঝাইছে ইন্ডিয়ান 2000 টাকা আর ও জীবনের হইলে 100 দিরহাম মাতাইলাম 100 টাকা হলো আর ফার্স্টে কি এখন ফার্স্টে কি ওখান বুঝাইছি বেশি মায়া লাগে ছোটো মুখা আর 100 টিকি দেখান এখানে বাক্কা মুঠা আমদারিতে আপনার ও আগর ফুন্না যেন 1000 টিকি দেখা ও বলা যার কারণে বিশেষ করিয়া ও হেনর নাম ওলা মনে হয়েছে কি তার লাগে জানি ও হেনর নাম বলে এনামুল বুঝাইছে ও ওখান থেকে আমার মনে হয়েছে ইনো এনামুদ্দিন আগর গাছ হিনো বলে এনামুল হে এনামুদ্দিন হয় এনামুদ্দিন হেইনও দিছেন আমার 100 টাকা এর লাগে আখতা কথা মনে হয়েছে গতিকে হইলাম যাই হোক মখতসর এক দোয়া করিলাই মৌলানা আলী আহমদ সাহেব রয়েছেন আপনারা বইবান না ফালাইয়া যাইবা কি যাই না জানিবা ফালাই একতিল তাইন করবা আলোচনা বেশ না আলী আহমদ সাহেব আইত্রা সামান্য সময় আলোচনা করা বেশ লম্বা করতা নাই থানার লইয়া ও আইত্রান বুঝা বাক্কা উষা মনে কোন টিলা তুটি গেছেন বুঝাইছে ও একটু নামতে সময় লাগে ও আমিও যে বাড়ি আসলাম কিছু টিলা ফখরুল ইসলাম সাহেব যে বাড়ি আসার টিলা আপনারা এই সাইডে তো টিলা বাড়ি সারা তার লাগে হয় টিলাবাড়ি এবার টিলাবাড়ি এমনি খুব বালা ফসল আছে যেসা গিয়ে উঠতে পারত না খাল মারি বুঝতেছেন তলুবাড়ি যেসা তা গরু বউ গিয়া হলতে হামাই যায় মানুষও ভাল বাড়ি মা আসাল্লাহ মোল্লা সবাই গেছেন গিয়ে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আল্লাহ আমদারে মাফ ফরমা আমদার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও লক্কানো আমদার ফর্দা নিশিনি মা বই নকলরে মাফ করিয়া দেও হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আপনার বন্ধা একটা আগর গাছ দিছুন কবুল ফরমায়ের জরিয়াতান রুজি রোজগার বাড়াইয়া দেও যে বাড়িত খাওয়া পিয়া করলাম কবুল ফরমা আপনার বন্ধা হলার ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও আল্লাহ মহল্লার নয়া ফুরানা তামাম মুর্দে গান্ডে মাফ দাও জিন্দা হলর নেকামল বকশিদ যুবক হলর রুজি রোজগার বাড়াইয়া দাও যারা বিদেশ বাড়ি বিভিন্ন জায়গায় আছেন আল্লাহ তার হেফাজত করো যারা বাল্য বিবাহ নিয়ে কঠিন মুসিবত আছেন আল্লাহ তার উদ্ধার করো ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম আমিন আমিন আসসালামু আলাইকুম মাশাআল্লাহ।